পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার। সব্যসাচী দত্তকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। সব্যসাচীর বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা তোলাবাজির অভিযোগ। সোমবার রাতে নিউ টাউনের নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়, আর এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে ভেঙে পড়েন সব্যসাচী। গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যক্তি। তিনি সল্টলেকের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। তিনি যেটা অভিযোগ করছেন, তাকে খুনের হুমকি দিয়েছিলেন সব্যসাচী, মানসিক নির্যাতন করেছেন এবং তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মধুসূদন চক্রবর্তী থেকে 1,05,00,000 টাকা নিয়েছিলেন এই সব্যসাচী দত্ত। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গতকাল তাকে গ্রেফতার করা হয়। কেসে অ্যারেস্ট হয়েছেন। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে। তারপরে 2018-এ বেল করিয়ে দেওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। এটাকে তার সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। উপযুক্ত অভিযোগের ভিত্তিতেও তো গ্রেফতার হতে পারে, কারণ একজন লিখিত অভিযোগ করেছেন। প্রতারণার অভিযোগ যে কেউ করতে পারে। হ্যাঁ, তো প্রতারণার যখন অভিযোগ হয়েছে 2018 সালে তাকে নাকি আমি ফোন সাইডে যান পড়ে যাবেন সাইডে যান। 2018 সাল তুমি শুনলে মধুবন্তী। আমরা তোমার সঙ্গে কথা বলার মধ্যেই আমরা সরাসরি সব্যসাচী দত্তকেই পেয়ে গেছিলাম। উনি যেটা বললেন সেটা হচ্ছে এটা 2018 সালের একটা অভিযোগ। হঠাৎ করে সেই অভিযোগকে চাগিয়ে তুলে তাকে গ্রেফতার করা। এর নেপথ্যে একদিকে যেমন প্রতিহিংসার রাজনীতি তিনি দেখছেন, তেমনি তিনি এখনো পর্যন্ত দাবি করে যাচ্ছেন তিনি কিছু করেননি, এবং তিনি কিছু করেননি এর অর্থ এটাই দাঁড়ায় যে তাকে ফাঁসানো হয়েছে। এই মুহূর্তে সব্যসাচী দত্ত, তাকে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে রুটিন মেডিকেল চেক আপ, যেটা প্রত্যেকটি আদালতে পেশের ডেটে বাধ্যতামূলকভাবে করাতে হয়, সেটা করিয়ে এই মুহূর্তে পুলিশ তাকে নিয়ে চলে গেল বিধাননগর কোর্টে। তার মেডিকেল টেস্ট হয়ে গেল। সব্যসাচী দত্তের সেই ছবি আপনাদের দেখলাম, তার বক্তব্য আপনাদের শুনলাম। তিনি দাবি করছেন তার প্রতি প্রতিহিংসা দেখানো হয়েছে। এবার অয়নের সঙ্গে আরো একটা বিষয় জেনে নেব যে এই যে মধুসূদন চক্রবর্তী যিনি অভিযোগ করছেন, তার ঠিক কি অভিযোগ, তিনি কোন কোন পয়েন্টগুলো উত্থাপন করছেন? মধুসূদন চক্রবর্তী একজন নির্মাণ ব্যবসায়ী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মধুসূদন চক্রবর্তী নিউ টাউন রাজারহাট এলাকা, এখানে একাধিক নির্মাণ করেছেন। তিনি ওয়ান অফ দ্য রেপিউটেড ডেভেলপার অ্যান্ড প্রমোটার অফ নিউ টাউন রাজারহাট এরিয়া, এমনই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এবং যে সময়কার অভিযোগ, সেই সময় একদিকে এই সব্যসাচী দত্ত, তিনি রাজারহাট গোপালপুর কেন্দ্র সেখানকার বিধায়ক, এবং তার সঙ্গে তিনি সেই সময় বিধাননগর পুরসভার মেয়র। অতএব একদিকে মেয়রের পদ কাজে লাগিয়ে, একদিকে বিধায়ক হওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতা কাজে লাগিয়ে সব্যসাচী দত্ত তিনি ক্রমাগত এই ধরনের তোলাবাজি, হুমকি, এক্সটর্শন, এগুলোর কালচার চালিয়ে গেছেন, এমনটাই অভিযোগ। এবং সেই যে কালচার চলেছে তার পরিপ্রেক্ষিতে এতদিন পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ নেয়নি বা বলা ভালো নিতে সাহস পায়নি, এটা পুলিশ সূত্রের খবর। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সরকার, তারা পুলিশকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা কোনোভাবে তোলাবাজি বা এক্সটর্শনের সঙ্গে জড়িত, তাদের কাউকে রেয়াত করা হবে না, এই বার্তা প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তর থেকে পাওয়ার পর অবশেষে পুলিশ ওই ব্যক্তিকে দিয়ে এফআইআর লজ করিয়েছে। এবং সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতেই সব্যসাচী দত্তকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে থাকো অয়ন, আমরা আরো একবার শোনাবো সব্যসাচী দত্ত গ্রেফতারের পর যখন থানা থেকে তাকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল, কি বলেছেন তিনি। 1 টাকাও দিয়েছে যদি প্রমাণ করাতে পারে আমাকে ফাঁসি কাটে তুলে দিবে। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে আমাকে ফাঁসি কাটে 1 টাকাও দিয়েছে যদি প্রমাণ করাতে পারে আমাকে ফাঁসি কাটে তুলে দিবে। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে আমাকে ফাঁসি কাটে প্রতিহিংসার কথা বলছেন সব্যসাচী।
আমরা তার গ্রেফতারি নিয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক তথা মন্ত্রী শারুদ্দত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। এটাও আকস্মিক নয়, আমার কাছে আশ্চর্য হয়েছিল একটু, কিন্তু আকস্মিক নয়। তৃণমূল কংগ্রেসের এক একটি স্তম্ভ ভেঙে পড়ছে। দুর্নীতিগ্রস্ত এই স্তম্ভগুলোর মধ্যে অন্যতম ছিলেন বিধাননগরের সব্যসাচী দত্ত। একের পর এক দুর্নীতি, লোকজনকে চমকানো ধমকানো, এগুলো তার প্রায়শই আমরা দেখতে পারতাম, এগুলো তার অভ্যেসে দাঁড়িয়েছিল। এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দাদাগিরির অভ্যেস বদলাতেই আজকে এই পুলিশি পদক্ষেপকে স্বাগত জানাই। পালা বদলের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বিপুল টাকার তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে বিপুল টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে। গতকাল রাতে নিউ টাউনের নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে এই নিয়ে এখনো পর্যন্ত বিধাননগর উত্তর থানার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার মেডিকেল টেস্ট হয়ে গেছে, তাকে ফের একবার থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখালাম সেই ছবি। সব্যসাচী দত্ত গ্রেফতারের পর কি বললেন শোনাবো আরো একবার। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছেন। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 বেল করিয়ে দেওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই 2018 সালে তাকে নাকি আমি ফোন সাইডে। সব্যসাচী দত্তের বক্তব্য আপনাদের শোনালাম। হাসপাতালে মেডিকেল টেস্টের পর বেরিয়ে তিনি কি বললেন আরো একবার কথা বলবো। রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, সব্যসাচী দত্ত কি দাবি করছেন, তার কি বক্তব্য আর একটু স্পষ্ট করে জানতে চাইবো। না, যে কোনো অভিযোগে যদি কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তাহলে তিনি প্রথম যে দাবিটা করেন সেই দাবি অন্য যে কোনো মানুষের মতো সব্যসাচী দত্ত করছেন। তিনি বলছেন যাবতীয় অভিযোগ ফ্যাব্রিকেটেড। নতুন যেটা তিনি বলছেন সেটা হচ্ছে যিনি অভিযোগকারী তার বিরুদ্ধেও পুলিশের খাতায় অভিযোগ রয়েছে। এবারে পুলিশের দায়িত্ব এই অভিযোগ তার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা খতিয়ে দেখা। কিন্তু এখনো পর্যন্ত বিধাননগর উত্তর থানা পুলিশ সূত্রে আমাদের কাছে যা খবর তাতে সব্যসাচী দত্ত তাকে যখন ওই 1,05,00,000 ক্যাশ টাকা নেওয়ার সিসিটিভির ভিডিও দেখানো হয়, ফুটেজ দেখানো হয়, তার এগেনস্টে যখন সব্যসাচী দত্তকে একটার পর একটা প্রশ্ন বানে জর্জরিত করতে থাকেন তদন্তকারী আধিকারিক, তখন সব্যসাচী দত্ত কার্যত স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তিনি এই টাকা নিয়েছেন। অতএব একদিকে তিনি পুলিশের জেরার মুখে যে অভিযোগ কার্যত মেনে নিচ্ছেন, তিনি আবার মেডিকেল করানোর পর সেই অভিযোগকে খণ্ডন করছেন। পুলিশের কাছে ইতিমধ্যেই অকাট্য প্রমাণ এসেছে, আর কিছুক্ষণের মধ্যে তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। বেরোচ্ছেন তিনি তখন বলছেন তাকে ফাঁসানো হয়েছে, প্রতিহিংসার রাজনীতি এটাকে বলছেন তিনি। সঙ্গে থাকো অয়ন। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে বিপুল টাকার তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। সোমবার রাতে অর্থাৎ গতকাল রাতে নিউ টাউনের নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ, থানায় নিয়ে যাওয়া হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাকে গ্রেফতার। গতকাল বিকেলে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তথা 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যক্তি। তিনি সল্টলেকের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। সব্যসাচীর বিরুদ্ধে খুনের হুমকি, মানসিক নির্যাতন এবং তোলাবাজির অভিযোগ করেছেন। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তিনি ভেঙে পড়েন, তিনি স্বীকার করে নেন অভিযোগ এবং তাকে গ্রেফতার করা হয়। কিন্তু যখন তিনি মেডিকেল টেস্ট দিয়ে বেরোচ্ছিলেন তখন তিনি প্রতিহিংসার রাজনীতি বলছেন এটাকে। তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, সব্যসাচী দত্তের গ্রেফতারিকে কিভাবে দেখছেন? দেখুন, বিগত 15 বছর এই বাংলার পুলিশ প্রশাসন তথা সিআইডি শাসক দলের দলদাসে পরিণত হয়েছিল। নতুন সরকার 9ই মে 2026 শপথ গ্রহণের পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নিরপেক্ষভাবে কাজ করছে বলেই এখনো পর্যন্ত বাংলার মানুষ সেটা লক্ষ্য করছে।
সুতরাং পুলিশ প্রশাসন তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করে তাদের কাজ করছে। যদি কেউ দোষ করে থাকে নিশ্চিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আদালত রয়েছে, আইন রয়েছে, আর যদি কেউ নির্দোষ হয় তাহলে নিশ্চিত করে পরবর্তী ক্ষেত্রে সে নির্দোষ হিসেবে প্রমাণিত হবে। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এবং সিআইডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নিরপেক্ষভাবে কাজ করছে এবং সত্যানুসন্ধানের জন্য চেষ্টা চালাচ্ছে, সেটাতে বাংলার মানুষ খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।